আপনি কি আপনার ওয়াইফ লাবণ্যকে ভয় পান? আপনার জীবনে কি এমন কোনো চিন্তা আসছে, সেক্সুয়াল চিন্তা, যাদের উপর আপনার চিন্তা করা উচিত ছিল না? কাজ ছাড়া আপনি কোনো পার্সোনাল সম্পর্কে ইনভলভ হয়েছেন পরিমণির সাথে? আমি আজকে আমার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলছে। এই যে মেশিনগুলো দেখতে পেতেছেন ভাই, এটা হচ্ছে লাই ডিটেকশন মেশিন, পোলিওগ্রাফ বলে যেটারে। মানে এই মেশিনের সামনে মিথ্যে বলার ক্ষমতা দুনিয়ার কারো নেই। এবং এই মেশিন বাংলাদেশে XPCS-এ প্রথমবার আসছে এবং সেইটার প্রথম টেস্ট আমার উপরে হইতেছে। আম ভেরি নার্ভাস। কি জিজ্ঞেস করবে, কি উত্তর দিব, কি হবে সেটা আমি জানি না, বাট আমার হার্টবিট অনেক অনেক উত্তেজিত। আমি অনেক অনেক বেশি প্যালপিটেশন বাইরে গেছে আমার। এই মেশিনটা থাকলে বাংলাদেশের কোনো পুরুষ কোনোদিন পরকীয়া করতে পারবে না, দ্যাটস ফর শিওর। এখানে কোনো ক্ষতিকর কোনো কিছু নেই, তবে এটা করার আগে সব অবশ্যই কনসেন্ট নিয়ে নেওয়া হয়, অনুমতি নিয়ে নেওয়া হয়। এবং বাইরের থেকে আমরা কিন্তু স্ট্যাম্পে সাইন নিয়ে নিয়েছি যে টার্মস কন্ডিশন নিজ আগ্রহে এসেছে। 300 টাকার স্ট্যাম্পে সাইন করতে হয়েছে আমাকে, যে এটাতে আমি নিজে স্বীকৃতি দিচ্ছি, নিজে অনুমোদন করছি যে আমার টেস্ট করা হোক লাই ডিটেক্টিং। ভয় পাই না, আমার জীবনে আসলে গোপন কিছু নেই। যেটুকু গোপন, অল্প একটু গোপন, ওইটা সবাই জানে দুনিয়ার। ইনি আপনারা জানেন উনি পিএইচডি করছেন, ইন্ডিয়াতে পিএইচডি করছেন। এবং এই মেশিনটা যে কোনো অপরাধ ধরার জন্য পৃথিবীতে সবাই ব্যবহার করে, সমস্ত আদালতে ব্যবহার হয়, এটা সাধারণ ডিটেকটিভরা ব্যবহার করে। সো আপনারা যারা নিজেদের পার্টনার বা নিজেদের ক্রাইম যদি কারো ধরতে চান যে সে মিথ্যা বলতেছে কিনা আপনার সঙ্গে, এই মেশিনটা দিয়ে বিচার করার সুযোগ আছে। সারা পৃথিবীতে এই মেশিনটা ব্যবহার হয়, বাংলাদেশে ছিল না, বাংলাদেশে এই প্রথম আপনারা দেখতেছেন। আপনাদেরকে আমরা সেই সুযোগ দেব। আমরা 10 জন মানুষকে সুযোগ দিব বিনামূল্যে আপনার পার্টনারকে টেস্ট করা আমাদের শোয়ের মাধ্যমে। তারপরে বাকি সবার জন্য উন্মুক্ত। প্রত্যেকটা মানুষ চাইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সময় নিয়ে বুক করে আপনারা গিয়ে টেস্ট করাইতে পারবেন আপনার পার্টনার বা আপনি নিজে কোনো কিছু মিথ্যা বলতেছেন। ডাক্তার, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আজকে তো আমি কিছুই বলবো না, আজকে শুধু আমি জিজ্ঞাসা করবো, আপনি ইয়েস নো কোশ্চেন দেবেন, আর যা বলার মেশিন বলবে, মেশিন সব রেজাল্টে দেখে দিবে। এটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এটা এত ইজি না। আমরা মুভিতে যেরকম দেখি ফেক করে ফেলছে, আপনার করার আগে হচ্ছে আমরা তাদের থেকে 1-2 ঘন্টা ইন্টারভিউ নিয়ে থাকি, ব্যাকগ্রাউন্ড চেক করি, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে, এরপরে কোশ্চেন মেক করি, তারপরে মেশিনে বসানো হয়। এটা আপনি আসছেন, আপনাকে এলোমেলো কোশ্চেন করছে এমনটা না, আপনাকে কোশ্চেন করা হবে, আপনি ইয়েস নোতে জোরে অ্যান্সার দিবেন, বাকিটা আমরা হচ্ছে ডিটেক্ট করব। আমরা পরীক্ষা শুরু করছি, আপনি এখন কোনো মুভমেন্ট করবেন না। আপনার ডাক নাম কি নীরব? জি। ইয়েস অর নো? ইয়েস। আমরা আপনার ম্যারেজ এবং হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে হচ্ছে কোশ্চেন করতে চাচ্ছি। আপনি প্রত্যেকটা কোশ্চেন সত্যভাবে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? ইয়েস। আপনি যাকে ভালোবেসেছেন তাকে কি কখনো মিথ্যা কথা বলেছেন জীবনে? ইয়েস। আপনি কি আপনার ওয়াইফ লাবণ্যকে মিথ্যা বলে থাকেন নিয়মিত? নো। আপনি যাকে বিশ্বাস করেন তার থেকে কি আপনার কখনো ট্রু ফিলিংসটা হাইড করেছেন? প্রশ্ন আবার? আপনি যাদেরকে বিশ্বাস করেন তাদের থেকে অনুভূতি আপনি হাইড করেছেন? ইয়েস। আপনি কি আপনার ওয়াইফ লাবণ্যকে ভয় পান? ইয়েস। আপনি আপনার রোমান্টিক পার্টনারের সাথে কখনো প্রমিস ব্রেক করেছেন? নো। আপনি আপনার মেয়ে নিয়া ছাড়া অন্য কাউকে কি সত্যিকার অর্থে ভালোবাসেন? ইয়েস। আপনার জীবনে কি এমন কোনো চিন্তা আসছে, সেক্সুয়াল চিন্তা, যাদের উপর আপনার চিন্তা করা উচিত ছিল না? ইয়েস। কাজ ছাড়া আপনি কোনো পার্সোনাল সম্পর্কে ইনভলভ হয়েছেন পরিমণির সাথে? না। আমাদের পরীক্ষা শেষের দিকে, আপনি এখন মুভমেন্ট করবেন না। আপনি কি এখন চেয়ারে বসে আছেন? ইয়েস। এই রুমে কি এখন আলো জ্বলতেছে? ইয়েস। সো আমি কি এখন এটা খুলতে পারবো হেডফোন? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারেন। ও মাই গড, একদম মানে জিরো সাউন্ড ঢোকে এটা দিয়ে। বাট প্রতিটা প্রশ্ন মনে হচ্ছিল যে আমার বুক ফাইটে যাবে, এত বেশি ভয় লাগতেছিল, এত বেশি প্যালপিটেশন হচ্ছিল, এবং আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছিলাম। আই লিটারালি কুড হিয়ার ইট। মনে হচ্ছিল ব্রেনের মধ্যে ঢুকে আসে হৃৎপিণ্ড।
You ask me every single fucking bad shit about me. I hate you. আই লাভ ইউ। I hate you, ডাক্তার। তুমি খুব বাজে বাজে প্রশ্ন করছো আমাকে, আমার লাইফের সর্বনাশা সব প্রশ্ন। I will learn it. Oh my god, আরেকটু হইলে মনে হয় আমি দম ফাইটা মরে যেতাম। So what is the result? আপনার ওয়াইফের সাথে হচ্ছে আপনি মিথ্যা বলেন কিনা, আপনি বলছেন নো, বাট ওইটা হচ্ছে যে মিথ্যা। আপনার ওয়াইফের সাথে হ্যাঁ, আপনি মিথ্যা বলেন। এখানের মধ্যে আমরা গ্রাফের মধ্যে হচ্ছে দেখেন আপনার হচ্ছে অ্যাবনর্মাল আমরা পাচ্ছি R4 মানে, আর রিলেভেন্ট কোশ্চেন 4 নম্বরে। এর পরবর্তীতে হলো R6এও পরের কোশ্চেনটা তো হচ্ছে আমরা আপনার ডিসেপটিভ বিহেভিয়ার পাচ্ছি। R6 হচ্ছে আপনার ওয়াইফকে হচ্ছে আপনি ভয় পান কিনা, আপনি বলছেন ইয়েস, কিন্তু এখানেও সামথিং মানে এটা প্রবাবিলিটি বলে। আপনার এখানে যতটা আপনি মুখে ভয় বলতেছেন, ভিতর থেকে আসলে না, লোক দেখানো আসলে ভয় হতে পারে। কিন্তু আমি তো এমনি পার্সোনালি জানি, আর দেখেন এই গ্রাফও বলতেছে আপনার অ্যান্সারটা ভুল। আচ্ছা, এরপরে R4টা খুব সত্য উত্তর দিয়েছিলেন। R4 কি ছিল? আপনি আপনার মেয়ে ছাড়া অন্য কাউকে ভালোবাসেন কিনা, এটা আসলে আপনার ভিডিও এডিটর একটা দিয়েছিল, কিন্তু তাদের এক্সপেকটেশন ছিল আপনি মেয়ে ছাড়া কাউকে ভালোবাসেন না, কিন্তু আপনি আপনার মেয়ে ছাড়াও কয়েকজনকে ভালোবাসেন। Really? I love my wife and I love আপনার my ভিডিও dad. এডিটর গুলোর প্রবলেম আছে, ওরা হচ্ছে এটা আপনার সন্দেহ করে আপনার ভালোবাসা নিয়ে। I love them too. ওকে, অতএব ওরা ওই বিষয়টা জানতে চেয়েছিল, বাট ওখানে আপনি সত্য বলছেন যে আমি আমার আশেপাশে মানুষদের ভালোবাসি। মেয়ে ছাড়াও অন্যদেরকেও ভালোবাসেন। আর আমাদের লাস্ট স্পেসিফিক কোশ্চেন ছিল আপনার পরিমণিকে নিয়ে, হচ্ছে আপনার সাথে সম্পর্ক নিয়ে, বাট এই প্রশ্নের এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কীরকম অনুভূতিটা আসলে হয়েছিল। আর এই সুযোগ যারা যারা নিতে চান তাদের জন্য বলছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কেমন করে আমি মিথ্যের এই যন্ত্রটার সহায়তা নিতে পারি, কারো মিথ্যে ধরতে, যে সে আপনাকে ঠকাচ্ছে কিনা, আপনাকে ফাঁকি দিচ্ছে কিনা, অন্য কোনো রিলেশনে আছে কিনা, আপনার টাকা মেরে দিচ্ছে কিনা, বা যে কোনো কিছুতে যদি আপনি মনে করেন আপনার পার্টনারের পরীক্ষা করা দরকার, অরিজিনাল সত্যটা বের করা দরকার, বৈজ্ঞানিকভাবে আদালত স্বীকৃত এই মেশিনের মাধ্যমে সে মিথ্যা বলছে কিনা, কোনোখানে কোনোভাবে আপনাকে ঠকিয়েছে কিনা, সেটা যদি ধরতে চান তাহলে আমাদের এখানে আমাদের পেজের ইনবক্স করতে পারেন, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানটায় আপনি লিখতে পারেন। একটা ফিস তো অবশ্যই আছে, এই মেশিনটার কোটি টাকার কাছাকাছি দাম। সো একটা ফিস আছে প্রত্যেকটা পরীক্ষার জন্যে, সেই ফিসটা দিয়ে কয়েকদিন আগে এটা শিডিউল নিতে হয়, বুক করতে হয়, তারপরে এটাতে আপনি আসতে পারবেন। একটা জিনিস শুরুতেই বলে রাখা ভালো, যে যদি আপনি লাই ডিটেক্টিভ মেশিনের পরীক্ষা করতে চান আপনার হাজব্যান্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে বা আপনার বউকে বা আপনার গার্লফ্রেন্ডকে বা যে কাউকে, যদি আপনি মেশিনের মাধ্যমে পরীক্ষা করতে চান, অবশ্যই তার স্বেচ্ছায় সম্মতি থাকতে হবে এবং আপনারও অবশ্যই স্বেচ্ছায় সম্মতি থাকতে হবে। 300 টাকার একটা স্ট্যাম্প সই করতে হয় উকিলের সামনে বসে, যে আমরা দুইজনের স্বেচ্ছায় এসেছি এবং যা সত্য আমরা সেটা মেনে নিব, বা তার কোনো প্রভাব বাইরে পড়বে না। সো এই একটা রুলস আছে, যেটা মেনে তারপরে এই মেশিনের সামনে বসতে হয়। সারা পৃথিবীতে লাই ডিটেকটিভ মেশিন ব্যবহার করা হয় সত্য ধরার জন্য, সত্য সঠিকভাবে বলেছে কিনা সেটা দেখার জন্য। এইটা বাংলাদেশে এসছে, আর যেই মেশিনটা আজকে আপনি দেখলেন এইটা হচ্ছে সেই মেশিন, একমাত্র মেশিন, প্রথমবার বাংলাদেশে এসছে। সো এই হাইটেক মেশিনটার সহায়তা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক ইনবক্সে লিখতে পারেন। তবে আপনাদের দুজনকেই স্বেচ্ছায় সম্মত হয়ে তারপরে আসতে হবে, একটা আনুষ্ঠানিক ফিস আছে সেটা দেওয়ার মাধ্যমে। উই উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা বলি যে আজকে থেকে এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে, তারপর থেকে বাংলাদেশে আর কেউ পরকীয়া লুকায়ে করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ যেখানেই সত্য লুকাক, যেভাবেই সত্য লুকাক, এই যন্ত্র সেটা ঠিকই খুঁজে বের করবে।